তো নমস্কার বন্ধুরা, আমি বিশাল। তো আজকে আবারও গেলাম একটা মর্মান্তিক দুর্ঘটনা লইয়া। তো কিতা হয়েছে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গা আছে নীলামবাজার বেড়াজাল করিয়া। তো আজকে দেখা গেছে যে এখানের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বহুত বড় অ্যাক্সিডেন্ট। দেখে খুব নিশ্চয় কিতা খুঁজতাম, এত খারাপ লাগছে না নে, খোয়ার মতো আর কিছু নাই বুঝছেন। ভিডিওটা বানাইবার ইচ্ছেই জান না, কিন্তু দেখুন কোনো একটা কারণে আমি ভিডিওটা আজকে বানাইছি। কারণ বেতলা এত খারাপ লাগছে ভিডিওটা দেখিয়া। আপনারা ভিডিও ক্লিপটা দেখুন, দেখার পরে আমি সব কিছু কইরাম। আপনারা ভিডিও ক্লিপটা একটু দেখুন। डेंजर कंडीशन एक्सीडेंट कितना एक्सीडेंट ও সাদা গাড়ি মারছে ধাক্কা। তো বন্ধুরা দেখছেন ভিডিওটা, কিতা কইতাম, বহুত খারাপ লাগে। তো আমি ওটাই সবরে কইতে চাইম, সবরে ওটাই মেসেজ দিতে চাইম। দেখুন সবের করে এখন দেখুন একটু কম ফাইন্যান্সে যারা কিতা কইতাম আপনারা 1 লাখ টাকা দিলেও গাড়িদের, ঠিক আছে, কিন্তু সবই গাড়ি লয়, কিন্তু মেনটেনেন্স করা সবাই জানে না। গাড়িয়ে চরিলায় মানুষ, আমরা প্রায় মানুষ, আমি নিজেও গাড়ি চালাই, আমি বহুত জায়গায় যাই গাড়ি লইয়া। তো কন্ট্রোল একটা জিনিস আছে বন্ধুরা, এই যে কন্ট্রোল এটা পুরা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে গা। যে গাড়িটা মারছে এটা হইল গিয়ে ভেনু, একটা সুজুকির গাড়ি আছে ভেনু করিয়া, এই গাড়িটা মারছে। এটা বহুত স্পিডও আসলো, নাইলে অটোটা এত কিতা হইতাম, এটার হওয়ার মতন কিছু নাই। ভিডিওটা দেখে আমার কিতা হইতাম, ওই যে ভিডিওটা আমি যখন পাইছি আমার নিজেরই খান্দা গেছে গিয়া। তো আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে। যারা ড্রাইভার আছে তারা একটু সচেতন হওয়ার লাগে, কারণ দেখুন রোডের মধ্যে বেজান মানুষ যায়, রোডের মধ্যে তো খালি গাড়ি যায় না বন্ধুরা, বেজান মানুষ যায়, ছাত্র যায়, হ্যাঁ, গরু ছাগল হাঁস মুরগি। এটা তো আর আমেরিকা না, এটা তো ইন্ডিয়ার মধ্যে বরাকবেলি। তো একটু বুঝতে লাগে যে মানুষ একটু সতর্ক হইয়া চললে আমার মনে হয় যেটা ভালো হইব। তো আপনারা মতামতটা আমার জানাইবা। আর যারা যারা গাড়ি চালান বন্ধুরা, একটু সেফ, 60-এর ভিতরে গাড়ি চালাইলে কিছু একটা যায় আসে না। আমি দেখছি কোনো মানুষ আছে সেলুনও গেলে পরে তার টাইস লাগে, গাড়ি তুটলে পরে তার টাইস হয়ে যায়, হ্যাঁ, দেরি হয়ে যায় গিয়ে আমার কাজ আছে। তো এরকম না করিয়া একটু শান্তশিষ্টভাবে থাকলেও, কারণ দেখুন দুর্ঘটনার কথা কোয়া যায় না। আমি নিজেও একজন ড্রাইভার, আমি নিজেও গাড়ি চালাই, আমার নিজেরও গাড়ি আছে। তো বুঝতে লাগে যে গাড়ি আমি কতটুকু স্পিডে চালাই, আমি একটু আস্তে আস্তে চালাইলেও হয়। কারণ আমি অতজন একটা মানুষের, আমি তো দেখুন বন্ধুরা, আমি যে গাড়ি চালানোর পরে আমি তো খুঁজতে পারতাম না গাড়ির কোন সময় ব্রেক ফেল হইব, কোন সময় স্টারিং ফেল হইব, এটা তো আমি খুঁজতে পারতাম না। তো ওটালেকে কইতাম একটু সেফে গাড়ি চালাইলে আমার মনে হয় ভালো হয়, নিজেও বাঁচবা, অন্যজনকেও বাঁচাইতে পারবা আমার মনে হয়। আর ওটাই কইম প্রশাসনের আর সরকারের কাছে। তো কিতা কইতাম, ওটাই আমি সেম স্যারের কাছে মেসেজ দিতে চাইলাম যে একটু তারার মুখ দিকে চাওয়ার লাগে। যারা যারা জানিয়ান না তারা এখানে ঘরের মধ্যে মানুষ আছে কিনা না, একটু তারার মুখের দিকে চাওয়ার লাগে। আর বন্ধুরা একটা কথা কই আপনারা, দেখুন আজকাল কিতা হয়েছে, একটু কম পয়সা দিলেও গাড়ি দিলাই কিন্তু, ঠিক আছে, কিন্তু গাড়ি সবে লইয়া আয় 1 দিন 2 দিন 3 দিন হইলেও ড্রাইভার হয়ে যায়, ঠিক আছে। ড্রাইভার হওয়ার পরে মানুষ কিন্তু মেইন রোডে লইয়া যায় গিয়ে গাড়ি। এই গাড়িটা লওয়ার পরে কিন্তু গাড়িটা কীরকম কত স্পিডে, দেখুন একটা নতুন মানুষের যখন গাড়ি চালায় তখন স্পিড দিতে ভাল লাগে তার। তো স্পিডটা দিতে একটু কমাই দিতে লাগে বন্ধুরা, কারণ রাস্তা দিকে বহুত মানুষ, আমি আগেই বলছি, বহুত মানুষ আসা যাওয়া করে। কোনো সময় কোনো মানুষ অন্ধ যায়, কোনো মানুষ এখানে শুনে না, এই মানুষটাও যায়। কিন্তু তুমি যদি গাড়ি স্পিডে চালাও, এদিক দিয়ে গাড়ি আইব, আমরা তো আর টু নাই যে একদিকে গাড়ি যাইব একদিকেই যাইব, আর আরেকদিকে আইব তো আরেকদিকে আইব, এলাকান কোনো সিস্টেম নাই, এক রোডের মধ্যে যাওয়া আসা সব কিছু তো বুঝতে লাগে। আর আমার মনে হয় ভিডিওটার একটু বেশি বেশি শেয়ার করবা বন্ধুরা, যাতে সব মানুষ এই ভিডিওটা দেখতে পারে। আর যদি ভিডিওটারে ভালো লাগে একটু কমেন্ট করে জানাইবা। আজকে অতটুকু বন্ধুরা।